আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। বরাবরের মতোই থাম্বনেল আর টাইটেল দেখে কিন্তু বুঝতে পেরেছেন আমরা কোন প্রোডাক্টে নিয়ে কথা বলবো। বর্তমানে রিয়েলমি নাম্বার সিরিজের লেটেস্ট ডিভাইস রিয়েলমি 14 প্রো প্লাস নিয়ে আজকে আলোচনা হবে। প্রাইস সেগমেন্ট কেমন আছে সেটা নিয়ে আলোচনা করব। আর রিয়েলমি কিন্তু বরাবরের মতোই তাদের নাম্বার সিরিজে কিছু চমৎকার কিছু এনে থাকে প্রত্যেক বছরেই। এবারও কি তারা তাদের লেগেসি ফরওয়ার্ড করতে পারছে কিনা সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক ভিডিওতে এবং দেখা যাক এটা আনবক্সিং প্লাস পারফরমেন্সটা কেমন। এবং ভিডিও শুরু করার আগে আর আজকের ভিডিও স্পন্সর হচ্ছে AZ ইন্টারন্যাশনাল, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 128। এবং এখানে গেলে কিন্তু রিয়েলমির লেটেস্ট Xiaomi সহ বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। চাইলে আপনারা চেক আউট করে আসতে পারেন। এবং আনঅফিসিয়াল প্রাইস যেহেতু ওঠানামা করে, সেক্ষেত্রে সেখানে পেজে লাইক দিয়ে রাখলে কিন্তু আপনারা এক্সাক্ট প্রাইসটা বরাবরের মতো পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি ফোনে সরাসরি কথা বলতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তাদের ফেসবুক পেজের লিঙ্ক, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু দিয়ে দিয়েছি আমি। সেখান থেকে চাইলে আপনারা চেক আউট করে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। সো ফাইনালি আমাদের হাতে কিন্তু দেখতে পাচ্ছেন রিয়েলমি 14 প্রো প্লাস এর টিপিক্যাল বক্স, ব্ল্যাক এন্ড ইয়েলো কালারের কম্বিনেশনে। তো এখান থেকে যদি আমরা খুলি তাহলে কিন্তু সবার আগে দেখতে পারবো লেখা আছে মেক ইট রিয়েল, রিয়েলমি স্লোগান রাখলাম আমরা সাইডে রাখার পরে কিন্তু ভিতরে আমরা ডিভাইসটা দেখতে পারবো। ডিভাইসটা আমরা সাইডে রাখলাম, তার পাশাপাশি ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি 80 ওয়াটের চার্জার, যে চার্জারটা কিন্তু অনেকটাই ফাস্ট। এবং এটা নিয়ে বিস্তারিত কথা আমরা শেষের দিকে বলবো, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার পাশাপাশি কিন্তু USB টাইপ A টু টাইপ C কেবল পেয়ে যাচ্ছি। মোটামুটি টিপিক্যাল আনবক্সিং এ যা যা থাকার কথা সবকিছু কিন্তু আছে, কোনো কিছু বাদ পড়েনি। এখন যে ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে, আস্তে আস্তে দেখা যায় যে হচ্ছে এটা বাদ পড়ে গেছে, ওটা বাদ পড়ে গেছে। পাশাপাশি এই পাশের পোর্শনটাতে কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে সিম ইজেক্টর পিন, তার পাশাপাশি হচ্ছে স্টিকার্স এবং কুইক গাইড এন্ড সিলিকন কেস। এখানে কিন্তু আলাদা একটা ডিজাইন দেওয়া আছে। পাশাপাশি হচ্ছে ক্যামেরা রিং এর নিচে দিয়ে কিন্তু আপনার হচ্ছে রিয়েলমির স্লোগান লেখা আছে এবং হচ্ছে ক্যামেরা স্পেক্স লেখা আছে। মোটামুটি কভারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, আপনারা লং টাইম ইউজ করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তো এগুলো হচ্ছে রাখলাম সাইডে, তারপর চলে আসবো হচ্ছে ডিভাইসটাতে। সো দিস ইজ Realme 14 Pro Plus for you. This is looks really nice. আর আমাদের হাতে আজকের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। আরো দুইটা কালার হয়ে থাকে, একটা হচ্ছে পার্ল হোয়াইট আর একটা হচ্ছে বেগুনি কালার। তো বাংলাদেশে কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাকটা আর হোয়াইটটাই ম্যাক্সিমাম আসার কথা চলতেছে। আর হোয়াইট কালারটা কিন্তু একটু স্পেশাল, কারণ হচ্ছে ওইটাতে কিন্তু আপনার হচ্ছে কালার চেঞ্জ হয়। আর ব্ল্যাক কালারটা আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে পিছনে বেগান লেদার ফিনিশ, ওগুলো হচ্ছে ম্যাট ফিনিশ, প্লাস্টিক ফিনিশ আপনারা পাবেন। আর ডিজাইনের কথা যদি বলি তাহলে দেখতেই পাচ্ছেন পিছনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের যে ডিজাইনটা, সেটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম, একটা আলাদাভাবে সেটআপ করা ডিজাইন ট্রায়াঙ্গেল শেপে। পাশাপাশি পিছনে যে লেদার ফিনিশ সেটা কিন্তু একদম প্রিমিয়াম অ্যাস্থেটিক লাগতেছে, কারণ হচ্ছে এটা কিন্তু নরমাল লেদার ফিনিশ না, একদম মনে হয় কার্পেট ফিনিশ লাগতেছে। মানে এটা কিভাবে বুঝে আসলে, তো আপনারা ধরলে অ্যাকচুয়ালি ফিলটা নিতে পারবেন। ভালো লাগছে আমার কাছে পিছনের ডিজাইনটা। পাশাপাশি হচ্ছে আমরা যদি সাইডের ফ্রেমের কথা বলি, সেটা হচ্ছে পলিকার্বনেট এবং পিছনে এইটা বাদে বাকি যেগুলো আসবে সেগুলো কিন্তু পলিকার্বনেট হবে। তার মানে প্লাস্টিক বডি, প্লাস্টিক ফ্রেম আমরা পাচ্ছি, যার কারণে কিন্তু ওয়েটটা অনেকটাই হালকা। তো চলুন এখন যাওয়া যাক আদার স্পেসিফিকেশনে। বাটন এবং পোর্টসের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সবকিছু এখানে অ্যাভেলেবল ছিল, শুধুমাত্র হেডফোন জ্যাক ছাড়া। নিচের দিকে আমরা পাচ্ছিলাম USB টাইপ C পোর্ট, যেটা কিন্তু USB 2.0। এটা জানা জরুরি, কারণ এই বাজারের মধ্যে USB 3.0 কোম্পানি প্রোভাইড করছে, বাট রিয়েলমি কিন্তু USB 2.0 দিচ্ছে। পাশাপাশি লেফট সাইডে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে স্পিকার গ্রিলস, মানে ডুয়াল স্পিকারের মেইন স্পিকার, এবং ডান দিকে পাচ্ছি হচ্ছে ফ্রেশ নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সি মিউজিক কার্ড ট্রে। এখানে কিন্তু একটা ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে, কোনো রকম SD কার্ড কিন্তু আর দেওয়া হয় না, এখানে ডুয়াল ন্যানো সিম কার্ড আমরা ইউজ করতে পারবো। পাশাপাশি রাইট সাইডে যদি চলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন আর ভলিউম আপ ডাউন বাটনের যে পোর্শন সেটা দেওয়া আছে। পাশাপাশি লেফট সাইডে আসলে দেখবো পুরোপুরি ফ্ল্যাট, এন্ড আপার সাইডে আমরা আসলে দেখতে পারবো নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আর স্পিকার গ্রিল। হ্যাঁ, তো বাটন এবং পোর্টসের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সবকিছুই অ্যাভেলেবল ছিল। Realme 14 Pro Plus এর ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.83 ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে ব্যবহার করা আছে, যথেষ্ট বড় সাইজের ডিসপ্লে। মানে এর আগে কিন্তু এত বড় ডিসপ্লে দেখি নাই, 6.7, 6.75, 7.8 এরকম ছিল। পাশাপাশি কিন্তু 196 গ্রামের ওয়েট এবং 8.3 মিলিমিটারের থিকনেস। এখানে ব্যাপার আছে, যেগুলো প্লাস্টিক ব্যাগ সেগুলো কিন্তু 8 মিলিমিটারের থিকনেস এবং 194 গ্রামের ওয়েট পাবেন, আর যেটা লেদার ব্যাগ সেটার ওয়েট আর হচ্ছে থিকনেসটা একটু বেশি। মোটামুটি এক হাতে কিন্তু খুব সুন্দরভাবে গ্রিপ করা যাচ্ছিল। যাদের হাত ছোট তাদের কিন্তু ওইভাবে প্রবলেম হবে না। ভাই আমার হাত কিন্তু যথেষ্ট ছোট, তারপরেও কিন্তু আমরা হচ্ছে গ্রিপ করতে পারছিলাম সুন্দরভাবে। এবং বড় ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু অনেকের ফিঙ্গারপ্রিন্ট দিতে কষ্ট হয়। যেহেতু ফিঙ্গারপ্রিন্টের কথা বলছি, এই ফোনটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা আছে, যেটার পজিশন অ্যাকুরেসি কিন্তু যথেষ্ট ভালো ছিল। ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি কিন্তু এর হ্যাপটিক মোডটা অনেক বেশি আপগ্রেড ছিল গতবারের থেকে, এন্ড ফিঙ্গারপ্রিন্টের পজিশন আমার কাছে অ্যাকুরেট লেগেছে। টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল, কোনো রকম লেটেন্সি আমরা এই ফোনটাতে দেখি নাই,
যেটা কিন্তু একটা অনেক ভালো একটা বিষয়। যেহেতু ইন হ্যান্ড ফিলের কথা বলছি, এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে IP68 and 69 এর রেটিং। তার মানে কিন্তু আপনারা হচ্ছে ফোনটা ডিরেক্ট পানির মধ্যে ডিপ করতে পারবেন 1 থেকে 1.5 মিটার, মোটামুটি 30 মিনিটের মতো কোম্পানি ক্লেম করে এরকম। বাট আমি সাজেস্ট করবো এতক্ষণ দরকার নাই ভাই, আপনি যদি পানিতে হচ্ছে ডিপ করে ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমরা কিন্তু সরাসরি টেস্ট করে দেখেছি, কোনো প্রবলেম ফেস হয় নাই। এন্ড পানিতে ভেজা অবস্থায় ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক ভাবে কাজ করছিল। ফোনটার ওয়েট ব্যালেন্স কিন্তু যথেষ্ট ভালো রেখেছে কোম্পানি, যার কারণে 6000 mAh এর ব্যাটারি দিয়েও কিন্তু হচ্ছে ফোনটার যেই ওয়েট সেটা কিন্তু যথেষ্ট ডিসেন্ট। এন্ড ডিজাইনের দিক দিয়ে আমি বলবো একটু আলাদা কিছু করার ট্রাই করেছে রিয়েলমি এবার, যেটা অ্যাপ্রিসিয়েটেবল অবশ্যই। তো ইন হ্যান্ড ফিলের দিক দিয়ে কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আমরা কিন্তু অডিও সাউন্ডটা মোটামুটি ভালো পেয়েছি, লাউড এন্ড ক্রিস্পি সাউন্ড। তবে আমি বলবো না যে এই বাজেটের মধ্যে বেস্ট সাউন্ড কোয়ালিটি, তবে আমি বলবো যে বেস আর সাউন্ডের কম্বিনেশন কিন্তু এভারেজলি ভালো। তো আপনারা সরাসরি শুনলে বুঝতে পারবেন। সো আমরা কিন্তু এখন কথা বলবো এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ডিসপ্লে সেকশনে যদি চলে আসি তাহলে 6.83 ইঞ্চির একটি বড় ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটা অলরেডি কিন্তু আমরা আপনাদেরকে বলেছি। এবং এই ডিসপ্লেটা কিন্তু একটি মাইক্রো কোয়াড কার্ভ ডিসপ্লে, মানে হচ্ছে আপনার পুরোপুরি কার্ভ না আবার পুরোপুরি ফ্ল্যাটও না, একদম হালকা কার্ভ যাকে বলে। এবং এই বছরে এসে কিন্তু মোটামুটি ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা এরকম ডিসপ্লে ব্যবহার হতে দেখছি। যেরকম লেগেসি কিন্তু ফরওয়ার্ড করেছে রিয়েলমি তাদের নাম্বার সিরিজে, যেটা কিন্তু অবশ্যই ভালো একটা বিষয় এবং দেখতে সুন্দর লাগে, ট্রেন্ড বলা যায়। এবং এটি একটি ওলেড ডিসপ্লে, যেখানে হচ্ছে 120 Hz রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার্স, HDR10+ সাপোর্টেড এবং মোটামুটি 450 ppi ডেনসিটি ব্যবহার করা আছে। তো রিয়েল টাইম এক্সপেরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। আউটডোর ইউজ করার জন্য 1200 নিটস এর HBM এবং 1500 নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া আছে। এখানে কিন্তু নাম্বার গেমটা রিয়েলমি খেলে নাই। এখানে অন্যান্য ফোন কিন্তু এই বাজেটের মধ্যে 4000-5000 নিটস এর ব্রাইটনেসও দেয়, যেটা আলটিমেটলি বাইরে আসার পর আমরা দেখি যে অন্ধকার দেখায়। ডিসপ্লে রিয়েল টাইম এক্সপেরিয়েন্স কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। মাল্টিমিডিয়া কনজাম্পশন করেছি আমরা মোটামুটি, ব্রেজেলও কিন্তু একদম ন্যারো ছিল, 90% এর উপরে স্ক্রিন টু বডি রেশিও ছিল, যার কারণে নেটফ্লিক্সে আপনার হচ্ছে স্ট্রিমিং করে কোনো রকম প্রবলেম হয় নাই, ইউটিউবে স্ট্রিমিং করে প্রবলেম হয় নাই। আরেকটা কথা বলে দেই, এই ফোনটাতে কিন্তু বাই ডিফল্ট নেটফ্লিক্সে আপনারা হচ্ছে HDR10+ সাপোর্ট পাবেন না। আপগ্রেড আসার পরে কিন্তু কোম্পানি বলেছে যে আপনারা HDR10+ সাপোর্টটা পাবেন। আর এই ফোনটাতে কিন্তু ডলবি ভিশনে সাপোর্ট পাচ্ছেন না। আর প্রোটেকশন হিসেবে পাচ্ছেন গরিলা গ্লাস 7i কিন্তু মোটামুটি বলা যায় গরিলা গ্লাস 5 থেকে একটু উন্নত, যার কারণে কিন্তু মোটামুটি বলা যায় শক্তপোক্ত আছে ফোনটা। IP রেটিং যেহেতু আছে সেক্ষেত্রে ডিসপ্লে নিয়ে কোনো রকম প্রবলেমে পানি ঢুকবে না। আর ডিসপ্লের কালার টালারের কথা যদি বলি, মাল্টিমিডিয়া কনজাম্পশন আমরা করেছি আগে বললাম, সেক্ষেত্রে কালার কিন্তু অ্যাকুরেট ছিল, পাঞ্চি কালার ছিল, ভিভিড কালার ছিল, যেটা কিন্তু রিয়েলমি শাওমি তাদের প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু দিয়ে থাকে। ডেফিনেটলি রিয়েলমি 13 Pro Plus থেকে 14 Pro Plus এর ডিসপ্লের ক্ষেত্রে আমরা অনেকটাই আপগ্রেড দেখতে পাচ্ছি। তো এবার কিন্তু চলে আসবো এই ফোনটার অন্যতম সাকসেসের জায়গা বা বলা যায় হাইলাইটেড ফিচার, সেটা হচ্ছে আপনার ক্যামেরা সেকশন। ক্যামেরা সেকশন আমরা আসলে দেখতে পারবো পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে, যেটার মেইন মেগাপিক্সেল হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ডারি যে পেরিস্কোপ লেন্স সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল উইথ 3x অপটিক্যাল জুম, এন্ড থার্ড ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। এবং মেইন ক্যামেরার সেন্সর হচ্ছে সনির IMX এর 896 এর সেন্সর, আর সেকেন্ডারি পেরিস্কোপ ক্যামেরা লেন্স হচ্ছে সনির IMX 882 সেন্সর। তো মোটামুটি হচ্ছে দুইটাই সনির সেন্সর। এবং ছবির কোয়ালিটি যদি বলি রিয়েল টাইম পারফরমেন্সের কথা, তাহলে ভাই অনেস্টলি স্পিকিং অনেক বেশি অ্যাকুরেট এবং শার্প ছবি আমরা পেয়েছি এখান থেকে মেইন ক্যামেরা। এবং পাশাপাশি ডাইনামিক রেঞ্জের ছবিগুলো কিন্তু অনেক বেশি ক্লিয়ার ছিল। আমরা কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেলে ছবি তুলেছি, আমরা কিন্তু ইনডোর আউটডোর ফটোগ্রাফি করেছি, কালার প্রডিউস করতেছে অ্যাকুরেটলি। পাশাপাশি কিন্তু পোর্ট্রেট শট, ভাই পোর্ট্রেট শটে মাথা নষ্ট ছবি প্রোভাইড করতেছে। আমরা কিন্তু গত ভিডিওতে Oppo Reno 13 Pro তে দেখেছি ছবির কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল। Reno 13 Pro প্রাইস ছিল হচ্ছে অলমোস্ট 60,000 টাকার উপরে, বাট Realme 14 Pro Plus এর যে ক্যামেরা সেটা কিন্তু Reno 13 Pro থেকে কোনো অংশে কম না। মোটামুটি পিছনে বুকে ফ্লেয়ার মোড যেটা মেইনটেইন করা পোর্ট্রেট ছবিতে, সেটাও কিন্তু অ্যাকুরেটলি করতে পারছিল। সাবজেক্টকে ধরে রাখার পরে অবজেক্ট ব্লার করার যে বিষয়টা, সেটা কিন্তু কোনো দিকে অ্যাকচুয়াল পরিমাণ কিন্তু আমরা মিস্টেক দেখতে পাইনি, যে ইমপ্রুভমেন্ট কিন্তু চোখে দেখার মতো আসলে ক্যামেরার দিক দিয়ে। এবং ক্যামেরা ছোট ছোট আপডেট, তার মধ্যে অন্যতম আপডেট হচ্ছে এই যে আমরা 120x অ্যাপ্লাই করি তারপরে কিন্তু ক্যামেরা অনেক বেশি শেক করে, ছবি তোলা যায় না। বাট আমি এখানে লক্ষ্য করেছি যেখানে আমি জুম বাড়াচ্ছিলাম ধরেন 60x 80x 100x, তখন কিন্তু দেখছিলাম যে যেখানে ক্যামেরাটা যাচ্ছে সেখানে কিন্তু সাথে সাথে হোল্ড হচ্ছে, মানে ক্যামেরা সেন্সর কিন্তু সাথে সাথে থেমে যাচ্ছে, আমাদের কষ্ট করে হচ্ছে আর থামিয়ে ছবি তুলতে হচ্ছে না, যে বিষয়টা কিন্তু অনেক বেশি প্যারা দিত। যারা মোটামুটি 100x জুমের ফোন ইউজ করেন তারা কিন্তু অলরেডি জানেন এটা কতটা প্যারাদায়ক। তো এই ক্ষেত্রে কিন্তু আপডেট একটা এনেছে, যেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। পাশাপাশি কিন্তু এখানে আপনার বিভিন্ন মোড আছে, নাইট মোড আছে, স্ট্রিট মোড আছে। পাশাপাশি আপনারা মোড অপশনে গেলে এখানে আন্ডার ওয়াটার ভিডিও মোড পাবেন, যার মানে আপনি পানির নিচে কিন্তু ভিডিও করতে পারবেন। এরকম অনেকগুলো মোড কিন্তু আপনারা এখানে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। এবং ক্যামেরার মধ্যে কিন্তু আপনারা ফিল্টার্স পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আলাদা কোনো অ্যাপস ইউজ করে আপনার ফিল্টার দিতে হবে না ছবির মধ্যে। চলে আসি ভিডিও সেকশনে। ভিডিও সেকশনে আমরা আসলে দেখতে পারবো OIS ব্যবহার করা আছে ভিডিও সেকশনে, এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম 4K প্লাস 60 FPS ভিডিও স্টেবিলিটি, কালার অ্যাকুরেসি মোটামুটি অনেক ভালো ছিল। আর যেহেতু OIS ব্যবহার করা আছে সেক্ষেত্রে কিন্তু স্টেবলও ছিল ভিডিও, কোনো রকম প্রবলেম কিন্তু ভিডিওর ক্ষেত্রে আমাদের দেখতে পাইনি। এবার চলে আসি সেলফি ক্যামেরাতে। সেলফি ক্যামেরাতে কিন্তু 32 মেগাপিক্সেলের সেলফি ব্যবহার করা আছে, যেটা কিন্তু আমার মনে হয় যে ঠিকঠাকই আছে, কারণ রিয়েলমি কিন্তু জানি আমরা সেলফিতে একটু বেশি ফোকাস করে থাকে সবসময়ের মতো শাওমির থেকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেলফিতে ভালো ছবি পাচ্ছিলাম, পোর্ট্রেট শট, নর্মাল ছবি, সবগুলোর কালার অ্যাকুরেসি
ঠিকঠাক ছিল, তবে সেলফিতে গিয়ে আমি দেখলাম যে একটু ছবি ব্রাইট করে দিচ্ছিল বেশি, যে জিনিসটা কিন্তু অনেকের চোখে লাগলেও লাগতে পারে, আমার কাছে লেগেছে। এবং পোর্ট্রেট শটে কিন্তু ঠিকঠাকভাবে ব্লার করতে পারছিল পিছনে। আর ভিডিও সেকশনে যদি আসে তাহলে কিন্তু 4K প্লাস 30 FPS এর ম্যাক্সিমাম এখানে সাপোর্ট আছে। এই জিনিসটা ভালো ভাই। সেলফিতেও কিন্তু আপনার হচ্ছে 4K সাপোর্ট দিচ্ছে, যেটা কিন্তু অনেক কোম্পানি দেয় না, বাট এখানে কিন্তু আপনারা 60 FPS এর অপশন পাচ্ছেন না। তার মানে হচ্ছে 4K 30 1080 এরকম ভাবে ভিডিও করতে পারবেন। তো ক্যামেরার দিক দিয়ে আমি বলবো যে Realme এবার অবশ্যই এগিয়ে গিয়েছে। সো ফাইনালি উই আর কামিং আপ উইথ দ্য পারফরম্যান্স সেকশন অফ Realme 14 Pro Plus। এই ফোনটাতে কিন্তু প্রসেসর হিসেবে ব্যবহার করা আছে Qualcomm Snapdragon 7S Gen 3, একটি 4nm বেসড প্রসেসর, এবং এই প্রসেসরটা কিন্তু অলরেডি ট্রাইড এন্ড টেস্টেড, মোটামুটি অনেকগুলো ফোনে ইউজ হয়েছে, আমরা জানি এটার পারফরম্যান্স সম্পর্কে। তার পাশাপাশি কিন্তু জিপি হিসেবে ব্যবহার করা আছে Adreno 710। মোটামুটি এই দুটোর কম্বিনেশন কিন্তু মোটামুটি বলা যায় যে হচ্ছে গেমিং এর জন্য পারফেক্ট। গেমিং এর ক্ষেত্রে পাবজিতে আপনারা মোটামুটি 60 FPS পাবেন, যেখানে আপনারা আপগ্রেডের মাধ্যমে কোম্পানি বলতেছে 90 FPS পেয়ে যাবেন। এবং কল অফ ডিউটিতে কিন্তু ম্যাক্সিমাম গ্রাফিকে গেমিং করতে পারবেন কোনো রকম ফ্রেম ড্রপ অথবা ল্যাগ ছাড়াই। সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে হেভি গেমিং সহ সব ধরনের মাল্টিটাস্কিং আপনারা করতে পারবেন। পাশাপাশি ইউআই এর কথা যদি বলি, এই ফোনটাতে ব্যবহার করা আছে Android ভার্সন 15 উইথ Realme UI 6, which is really ক্লিন ইউআই। তবে কিছু এক্সট্রা ব্লোটওয়্যার, কিছু এক্সট্রা অ্যাপস আছে যেগুলো আপনারা আনইনস্টল করে দিলে কিন্তু একদম স্মুথ ইউআই এক্সপেরিয়েন্সটা পাবেন। Android ভার্সন 15 দিয়েছে, যেটা কিন্তু অবশ্যই ভালো একটা ব্যাপার। পাশাপাশি UFS 3.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X হচ্ছে RAM টাইপ। এখন ব্যাপার হচ্ছে এই বাজারের মধ্যে LPDDR4X ভাই কোনো মতেই মানা যায় না, অ্যাটলিস্ট LPDDR5 বা 5X থাকা জরুরি ছিল। আমরা কিন্তু এই ফোনটাতে আরো Geekbench রান করেছিলাম, যেখানে আমরা সিঙ্গেল করে 1162 এবং মাল্টি করে 3091 স্কোর পেয়েছি। তো এই স্কোরটা মোটামুটি ডিসেন্ট। তো গেমিং প্লাস পারফরম্যান্সের জন্য কিন্তু মোটামুটি ভালো বলা যায়। আর যদি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলি, এক্সট্রা অ্যাপসগুলো আপনারা ডিলিট করে দিবেন, মোটামুটি আপনারা ইউআই এক্সপিরিয়েন্সটা ভালো পাবেন। এবং মাল্টিটাস্কিং কিন্তু কোনো রকম প্রবলেম ফেস করিনি, অনেকগুলো অ্যাপস একসাথে ওপেন একসাথে ক্লোজ করেছি, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রেখে আমরা রান করিয়েছি, মোটামুটি বলা যায় সব দিকেই ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। আর এটার বেস ভেরিয়েন্ট হচ্ছে আপনার 8/128GB, 8/256GB তারপর হয়ে থাকে, তারপর 12/256GB, এই কয়েকটা ভেরিয়েন্ট আর কি গ্লোবালি গ্লোবালি লঞ্চ হয়েছে। এবং কানেক্টিভিটির কথা যদি বলি, 15টা 5G ব্যান্ডস আছে ওয়াইফাই এর, পাশাপাশি ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2 এন্ড আপনারা ডুয়াল 5G সাপোর্ট পাবেন, মানে দুইটা সিমে আপনারা একসাথে 5G সাপোর্ট পেয়ে যাবেন যখন 5G বাংলাদেশে আসবে। তো মোটামুটি এই ছিল পারফরম্যান্স সেকশনে যত সব কথাবার্তা। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত চেষ্টা করেছি Realme 14 Pro Plus এর ফুল রিভিউ প্লাস হচ্ছে স্পেসিফিকেশন দেখানোর। এখন কিন্তু চলে আসবো ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ আর আপডেট প্রাইসে। Realme 14 Pro Plus এ কিন্তু 6000 mAh এর একটি বিগ ব্যাটারি ব্যবহার করা আছে, পাশাপাশি আমরা চার্জার হিসেবে পাচ্ছি 80 ওয়াটের চার্জার। 80 ওয়াট চার্জার আর 6000 mAh এর ব্যাটারি, সেটা একটু ওয়ার্ড লাগতে পারে অনেকের কাছে। আমি আপনাদেরকে বলে দেই, প্রত্যেকটা কোম্পানি কিন্তু এইবার 2025 সালে এসে তাদের চার্জিং ব্যাকআপটা কমিয়ে দিয়ে ব্যাটারি ব্যাকআপের দিকে ফোকাস করেছে, যার কারণে ম্যাক্সিমাম ডিভাইসে আমরা 6000 mAh অথবা 6000 প্লাস mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই অ্যাপ্রিশিয়েটেবল এবং অবশ্যই কাস্টমাররা এরকমই চায়। 80 ওয়াটের চার্জার দিয়ে কোম্পানি ক্লেম করতেছে চার্জ করতে সময় লাগবে 24 মিনিটের মধ্যে 50%। তার মানে হচ্ছে আমরা 50 মিনিটের মধ্যে কিন্তু অলমোস্ট 100% চার্জ করে নিতে পারবো, হয়তোবা রিয়েল টাইমে 5-7 মিনিট বেশি লাগলেও লাগতে পারে। 6000 mAh এর কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা আছে এই ফোনটাতে, যার কারণে এত পাতলা থাকার কারণেও কিন্তু আপনার হচ্ছে 6000 mAh এর ব্যাটারি দিতে সক্ষম হয়েছে কোম্পানি। এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এখানে কিন্তু আমরা মোটামুটি 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়েছি। ফোনটা কিন্তু আমাদের কাছে প্রায় 3 থেকে 4 দিন যাবত আমাদের কাছে আছে, আমরা কিন্তু রেগুলার ইউজ করেছি, মোটামুটি 1.5 থেকে 2 দিন আমরা রেগুলার ইউজেজে পেয়েছি। এবং হেভি গেমিং যখন করছিলাম তখন কিন্তু 7 থেকে 8 ঘন্টা আমাদের স্ক্রিন অন টাইম দিচ্ছিল, যেটা কিন্তু 6000 mAh এর পার্সপেক্টিভ অথবা মিড রেঞ্জ ফ্ল্যাগশিপের পার্সপেক্টিভে অনেক বেশি। তো মোটামুটি ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার কোনো ক্লেম নাই। আর যারা মনে করেন যে হচ্ছে স্ট্রিমিং করবেন, পাশাপাশি হচ্ছে আপনার রেগুলার ইউজ করবেন, সবকিছু মিলে দুটার মাঝখানে থাকতে চান, সেক্ষেত্রে তাদের জন্য ব্যাকআপটা কিন্তু সকালে চার্জ দিবেন এবং রাতে আরেকবার চার্জ দিবেন, এরকম আপনারা ব্যাকআপটা পেয়ে যাবেন এই ফোনটা থেকে। আর চার্জিং নিয়ে তো বললামই, চার্জিং নিয়ে এরকম ভাবে পেন কিন্তু খেতে হবে না। চলে আসা যাক আপডেট প্রাইসে। Qualcomm Snapdragon 7S Gen 3 প্রসেসর, 6000 mAh এর ব্যাটারি, এত সুন্দর লুক, 120x এর ক্যামেরাওয়ালা ফোন, সবকিছু মিলে এটার প্রাইস কত রাখছে কোম্পানি? প্রাইস দেখেছে 8/128GB স্টার্টিং বর্তমানে বাংলাদেশের প্রাইস মাত্র 49,990 টাকা। আর যেগুলো হচ্ছে বেশি ভেরিয়েন্ট যেমন 8/256, 8/512, সেগুলো আরো দাম কিছুটা বেশি। তো এখন আপনাদের জন্য আমার সাজেশন থাকবে, এখন প্রোডাক্টটা না নেওয়া, কয়েকদিন ওয়েট করা। যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে 50,000 টাকা বাজেটে এই 14 Pro Plusটা নেওয়া উচিত কিনা, যদি ক্যামেরার পার্সপেক্টিভে আমরা দেখি তাহলে কিন্তু এই ফোনটা ঠিক আছে, তারপর প্রাইস কিছুটা কম হলে ভালো হতো। বাট পারফরমেন্সে গিয়ে কিন্তু এই বাজেটের মধ্যে কখনোই এটা আসে না, কারণ আমরা জানি 50,000 টাকা বাজেট আপনি যখন করবেন তার থেকে আরো অনেক কমে কিন্তু আমরা 8 Gen 3 প্রসেসরওয়ালা বাজারে দেখছি যে ফোন বের হয়েছে। আপনি যদি একদম গেমার্স হয়ে থাকেন, মানে একদম হেভি গেমার্স, একদম
যারা হচ্ছে মানে টপ লেভেলের গেমিং করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা না। যারা মোটামুটি রেগুলার ইউজ করেন, কার্ভ মাইক্রো কার্ভ ডিসপ্লে পছন্দ, সুন্দর একটা লুক, স্পেশালি ভালো ক্যামেরা লাগবে, তাদের জন্য কিন্তু Realme 14 Pro Plus বেস্ট চয়েস। তবে আমি সাজেস্ট করবো যে কয়েকদিন অপেক্ষা করে তারপর প্রোডাক্টটা নেওয়া। আর যদি ইনস্ট্যান্ট নিতে চান সেক্ষেত্রে আপনারা পেজ ফলো করে নিতে পারেন। তো মোটামুটি এই ছিল ভিডিও। আমরা কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে এই 14 Pro Plus সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার। অবশ্যই কোনো কিছু মিসিং হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, কোন পার্টটা ভালো লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এখান থেকে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।